এই বিশাল ফার্মের ফাউন্ডার এই গরু যে ঈদ চলে গেল, এই ঈদে সে প্রায় 12 থেকে 13টি ষাঁড় গরু বিক্রি করেছে। 36টা গরু। এবং ঈদের মধ্যে যে আমরা শুনেছি না, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এই ছোট ছোট বালুকণা থেকেই কিন্তু এই ফার্মটির জন্ম। অসাধারণ। আজকে এই ফার্মের যিনি স্বত্বাধিকারী, আসলে যার নামে ফার্ম, আলামিন ডেইরি ফার্ম, আমার পাশে এসে আলামিন কেমন আছেন আপনি? চলেন আপনার ফার্মটা একটু দেখবো আমরা। এই গল্প, এই ফার্মের যে গল্প, এই গল্প আসলে অসাধারণ গল্প। এই ফার্ম শুরু হয়েছিল, এই যে আমরা শুনেছি না, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এই ছোট ছোট বালুকণা থেকেই কিন্তু এই ফার্মটির জন্ম। অসাধারণ লাগবে দর্শক। আমি এই ফার্মের যে ফাউন্ডার, কল্পনাই করা যাবে না আসলে যে ফাউন্ডার, সেই ফাউন্ডারে চলে এসেছি। সেই গরু আলামিন, তো আপনার সেই গরুটা আমি দেখতে চাই। কোনটা গরু এটা একটু বলুন তো, কি এই গরুটার, এই যে আপনি বলছিলেন, হ্যাঁ আমি জানতে চাই। ফার্স্ট টাইম এটা হলো, বাড়িতে তো অনেক গরু ছিল, মাঝখানে কোনো গরু ছিল না, বাড়ির অবশিষ্ট খাবারটা নষ্ট হয়ে যায়, তখন একটা এই গরুটা কেনা হয়েছিল। এই বিশাল ফার্মের ফাউন্ডার এই গরু এটা হলো আপনার এবার প্রেগনেন্ট 1 2 3 4 5, এটা 7 নম্বর বাচ্চা দেবে এবার। আমি এই যে আশেপাশে আপনি দেখাচ্ছিলেন কি, ওটা এই বাছুর বাচ্চা, মানে এইটার বাচ্চা, এইটা এই একটা গরু থেকে আজকে তার গরু, এই ফার্মের টোটাল গরু কয়টা এখন? 36টা আছে। 36টা গরু। এবং ঈদের মধ্যে যে ঈদ চলে গেল, এই ঈদে সে প্রায় 12 থেকে 13টি ষাঁড় গরু বিক্রি করেছে। এই গরুগুলো এই ফার্মেরই ছিল। এখানে 1/4 এর ভিতরে 1/3 গরু তাদের নিজেদের প্রোডাকশনের গরু। এখানে কিন্তু এখন কোনো কেনা গরু আছে না, এখন কোনো কেনা গরু না, সব আমার ফার্মের গরু। এই পুরা ফার্মের যত গরু দেখা যাচ্ছে, এই সবগুলো কিন্তু তার এখানে, এইখান থেকেই প্রোডাকশন হওয়া গরু। বাছুর থেকে বাছুর, বাছুর থেকে বাছুর, বাছুর থেকে বাছুর। এবং এই ফাউন্ডার যে গরু, এই গরু এখনো তো প্রেগনেন্ট নাকি? এখনো প্রেগনেন্ট, এই 1 মাস পর। তাহলে এটার বয়স কত হবে? এটার বয়স তো তাও 10 বছর পার হয়ে যাবে। আসলে সম্ভাবনা কতটুকু আসলে আমরা শুরু করতে পারি না, শুরু করতে হবে। আজকে আলামিনের যে স্বপ্ন বিস্তৃতি ঘটিয়েছে, এই গরুই কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের রূপ নিয়েছে। এই গরুটার কোনো গল্প আছে? এটা কোথায় ছিল আগে? এটা আমি হাট থেকে কিনছিলাম। এটা কিভাবে ফার্মে আসা হলো? ফার্মে আসা হলো যেটা, যে এটা যেমন প্রোডাকশন ভালো দিচ্ছিল, আমার ছোট ভাই একটা ফার্ম ছিল আগে। আচ্ছা। পরে ওর দেখে আমি একটু ছিলাম যে এটা একটু ভালোই লাগতেছে। আচ্ছা। মানে এটাতে আলাদা একটা মায়া, মহব্বত, এবং এদের প্রতি মানে এতটাই মহব্বত থাকতে হবে, তাছাড়া কেউ ফার্ম করতে পারবে না। এক্স্যাক্টলি। ধৈর্য থাকতে হবে এখানে। আচ্ছা আচ্ছা। ধৈর্য না থাকলে আপনি ডেইরি সেক্টর করতে পারবেন না, কোনোদিনই পারবেন না। অল্প শর্ট সময় ভালো কিছু করবো, তাহলে মোটাতে যা। মোটাতে যা। আচ্ছা আচ্ছা। আর ডেইরি করতে গেলে আপনাকে সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা। ডেইরি করতে গেলে সময় দিতে হবে। যেমন আমার এই বাছুর, এটা আমার ফার্মের বকনা। আচ্ছা। এটা ফার্মের বকনা। আচ্ছা আচ্ছা। এটা আমার ফার্মের বকনা। আচ্ছা। ওইটা আমার ফার্মের বকনা। আচ্ছা। আমার মনে করেন যে ওটা ফার্মের বকনা, ওটা আমার 21 লিটার দুধ দিচ্ছে এখন। 21 লিটার? 21 লিটার দুধ দিচ্ছে। এই ফার্মেরই বকনা? এই ফার্মেরই বকনা। এটাও ফার্মের বকনা? এটা কি ফার্স্ট টাইম বাচ্চা না আগে বাচ্চা দিয়েছে? ফার্স্ট টাইম বাচ্চা। এবার ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে। আচ্ছা। মানে এইভাবে চলতে 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 আজকে এই বিস্তৃতি। আমার আরো ছিল, বললাম না 12-13টা আমি বিক্রি করছি। আচ্ছা। মানে আমরা যেটা আসলে অ্যাটলিস্ট আজকের এই প্রোগ্রামে শো করতে পারি যে ফার্মিং এ ফার্স্টলি ধৈর্য লাগবে। 100% আপনাকে, মানে এই এবং নিজেকে শ্রম দিতে হবে। যেহেতু আপনার ডুবলি ভাই আছে, ভাইরা কই আমরা একটু ভাইদের দর্শকদের দেখাই। দর্শক, আমরা প্রোগ্রামের মাঝখানে একটু আপনাদের পরিচয় করে দেই। এটা হলো আলামিন সাহেবের বড় ভাই। প্লিজ আপনার নামটা বলবেন। ওয়াইস করুনি। পাশাপাশি সে ভেটেরিনারি বিষয়ে তার ভালো ট্রেনিং আছে, তার ওষুধের দোকান মনে হয় আছে। আর এটা আপনার নাম কি? আব্দুল ওয়ারেস সরকার। 3 ভাইয়ের যে বন্ধন, এবং আরেকটা ভাই আছে আপনাদের, আমি শুনেছি, ও কোথায় আছে? 4 ভাই মিলে তাদের এই সংসার। এবং 4 ভাইয়ের আমরা শুধু ফার্মিং দেখাবো এমনটা না, 4 ভাইয়ের যে বন্ডিং, তাদের যে একতা, তাদের যে সম্পৃক্তি, তাদের যে বন্ধন, এটা কিন্তু এই সময় বিরল। দর্শক, আমরা আসলাম টপিক্সে চলে যাই, আমরা ফার্মে চলে আসি। আচ্ছা, একটা বিষয় হলো, আমরা ক্লিয়ার হতে চাই যে ফার্ম করার ক্ষেত্রে এই ফার্মের যে গরুর জন্য খাদ্যর বিষয়টা, এইটা কিন্তু যারা ফার্ম করতে আসছে, যারা ফার্ম করতে চায়, তাদের জন্য একটা এখানে লাভবান হওয়ার বিষয় থেকে শুরু করে সব কিছু মিলে তারা একটা হ্যাজিটেটেড ভোগে। সেক্ষেত্রে এই ফার্ম করার ক্ষেত্রে, মানে ঘাসের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে কোন প্রসেসে কি করলে লাভবান হওয়া সম্ভব? আমরা আমাদের নিজের মতো করে খাবার তৈরি করতেছি। দেখা যাচ্ছে তাদের সয়াবিন মিল আছে,
সরিষার খোল আছে, আমরা গমের ভুসি দেবো, গম ভাঙা দেবো, ভুট্টা দেবো, আমরা নিজেরাই তৈরি করতেছি। আমরা যখন আমরা নিজেরা তৈরি করতেছি তখন প্রোটিনের পরিমাণটা দেখা যায় 16 থেকে 18 বা 20 থাকবেই। মানে মানসম্মত থাকবে, হ্যাঁ, থাকবেই। যখন এটা থাকবে তখন আমার কোনো টেনশন নেই। মানে আমি যেটা জানতে চাচ্ছি, আসলে ফার্ম যারা করছে, ফার্মিং এর যারা সিদ্ধান্ত নিচ্ছে, এই খাবারগুলো কি আসলে ম্যাক্সিমাম কেনা না নিজেদের প্রোডাকশন করা? প্রোডাকশন করতে গেলে তো ঘাস লাগাতে হবে, বা যে তার মধ্যে কেনা কতগুলো? আপনাকে ডেইরি সেক্টর করতে গেলে 100% আগে ঘাস লাগাইতে হবে, তারপর ডেইরিতে আসতে হবে। ডেইরিতে? হ্যাঁ। কিন্তু ফ্যাটেনিং এ ঘাসের অতটা প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা, ফ্যাটেনিং এ ঘাসের অতটা প্রয়োজন হয়। ডেইরিতে ঘাসের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার ফার্ম, আপনার ঘাস কতগুলো, কত বিঘা জমিতে আছে? আমার 3.5 বিঘা জমি আছে সব মিলে ঘাসের জন্য। এটা থেকে কাভার হয়? এটাতে কাভার হয় 3.5 দিয়ে। 3.5 দিয়ে। এখন টোটাল গরু কতগুলো? এখন আছে 36টা। 36টা মানে আছে এখন। প্রায় 4 বিঘা জমি কেউ যদি ঘাস করে, তো মোটামুটি ওখান থেকে একটা সাপোর্ট চলে আসবে ইনশাআল্লাহ। গরুর মোটামুটি আমরা যদি চিন্তা করি, গরুর একটা গরুর জন্য জায়গা কতখানি? 5 ফিট। 5 ফিট এটা হলো প্রস্থ, আর দৈর্ঘ্য হলো মোটামুটি 10 ফিট হলে ভালো। 11 ফিট স্ট্যান্ডার্ড আর কি। এটা আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনি বলেছেন, আচ্ছা খাবারের ক্ষেত্রে আমরা দেখেছি সবসময় সচরাচর যেটা দেখি, একটা এখানে চারির মতো থাকে বা যেটা থাকে, সেক্ষেত্রে বলছিলেন যে কোনটা এখন বেটার হয় গরুর জন্য? এটাই বেটার। মানে সেক্ষেত্রে কি হবে এটা? সেক্ষেত্রে কি হবে, এটাতে সে সাদা পানি খাবে, সবসময়? দানাদার খাবার খাবে সবসময়। হ্যাঁ। সাদা পানি দেখা যাচ্ছে আমরা খাবার শেষ সাদা পানি দিয়ে রাখবো। হ্যাঁ। মানে এখন যে টেম্পারেচার, এই টেম্পারেচার অনুযায়ী আমাদের তো প্রিপারেশন লাগে, আমরা তো মাঝে মাঝে পানি খাই। হ্যাঁ। দেখা যাচ্ছে ওটা তো আর বলতে পারবে না। হ্যাঁ। আপনি সাদা পানি দিয়ে রাখলেন এখানে, ওরা চাহিদার মতো তো পানি খেয়ে নেবে। আর এটাতে হলো আমরা ধরুন যেমন খড় দেবো, ঘাস দেবো, আচ্ছা। এটাতে ময়লা থাকবে। আচ্ছা। ময়লা যখন হবে তখন তো গরু খাইতে হবে না। আচ্ছা। আর যখন ফ্রেশ থাকবে তখন গরু আপনি খাবে। তার মানে অলরেডি এটা তো অলরেডি খুবই সচরাচর, এটা তো দেখাই যায় না। তার মানে মানে একটা গরুর দুইটা চারি লাগবে। দুইটা চারি, একটাতে ফ্রেশ পানি থাকবে, মানে এটা 24 আওয়ার্স 24 আওয়ার সব সময় থাকবে। সবসময় আর আরেকটা চারিতে খাবার। হ্যাঁ, ওটা ভেরি গুড, এটা তো গুড আইডিয়া। আর আরো এক্সক্লুসিভ কোনো আইডিয়া আছে কি? মানে যেহেতু আপনারা দীর্ঘদিন থেকে ফার্ম করছেন, এটাতে আপনার দেখা যাচ্ছে যে সবসময় পরিষ্কার রাখতে হবে, নিজের ক্লিন রাখতে হবে। কারণ গরুরা ওরা ভালো, আমরা মনে করি ওরা কিছু বোঝে না, কিন্তু ওরা আমাদের চেয়ে ভালো বোঝে। আচ্ছা। আপনি খাবার খারাপ পচা খাবার দিলে ওরা কখনোই মুখ লাগাবে। আচ্ছা আচ্ছা। তখন ফেলে দেবো না, ওখানে মুখই দিবে না। আচ্ছা। আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু দিবেন, দেখবেন যে কোনো সমস্যা নেই। আচ্ছা। ওরা সুন্দর খাচ্ছে, মানে কোনো জাস্ট সমস্যা নেই। আমার ঘরটা যদি আমি চিন্তা করি, আমার হ্যাঁ। খাবারটা যদি চিন্তা হ্যাঁ, করি, এটাই। আমার কাপড়টা যদি চিন্তা করি, এই সেম যদি আমি তাদেরকে ডেলিভারি দিতে পারি, হ্যাঁ। তাহলে 100% ওয়েল গুড রেজাল্ট। অবশ্যই রেজাল্ট আসবে। অবশ্যই। মানে ওরা সব বুঝে নেয় আর কি। ওরা সব বোঝায়। হ্যাঁ। মানে গরুর প্রতি একটা ভালোবাসা থাকতে হবে তাকে, যে ফার্ম করবে। আচ্ছা। তাকে গরুর প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। আচ্ছা। কারণ গরু যাতে বোঝে হ্যাঁ এইটাই মালিক, মানে গরু চিনে ফেলে। গরু চিনে ফেলে। আচ্ছা। গরু চিনে ফেলে, কোনো সমস্যা নেই। এখন আপনি গরুর কাছে আসবেন না, গরুর সমস্যা আসবেন না, বা গরু দেখে আপনি করবেন যে এটা খারাপ লাগতে যাওয়া যাবে না, আচ্ছা। এখানে গোবর, এটা করলে হবে না। আচ্ছা। আপনাকে গরু ফার্ম করতে গেলে আপনাকে টোটালি ইয়ে করতে হবে, যেটা বলে আমরা রাখাল বলি। মানে রাখাল হতে হবে, রাখাল হতে হবে। বাংলার রাখাল আর কি। রাখাল হতে হবে। আচ্ছা। আপনি যদি রাখাল না হতে না পারেন, তাহলে আপনার গরু ফার্ম মানে গরুর ফার্ম করতে গেলে গরুর আচরণ নিজের মধ্যে হ্যাঁ, তৈরি করো। তৈরি করতে হবে। গরু নোংরায় থাকছে, নিজে নোংরায় যাও। গরু গোবর করতেই হবে। গোবরের মধ্যে হাঁটছে, নিজেকেও নিয়ে যাইতে হবে। অবশ্যই যাইতে হবে। চারিতে পানি খাচ্ছে, হাত দিয়ে, মানে মেইন কথা নিজেকে ওখানে সম্পৃক্ত হ্যাঁ, করতে হবে। হ্যাঁ। আমরা বোঝাতে চেয়েছি যে একটা মানুষ কতটা দামি, তার একটা সিদ্ধান্ত তার ভাগ্য বদলে যেতে পারে। তার একটা সিদ্ধান্ত অনেক মানুষের ভাগ্য বদলাতে পারে। তো আজকে আমাদের দেশের লাখ লক্ষ যুবক, আমাদের দেশের আজকে হতাশাগ্রস্ত যে সকল মানুষ আছে, আসলে আমরা যদি শুরু করি, আজকে আমরাও কিন্তু ডুবলে একটা আলামিন হতে পারি। আলামিন, লাস্ট আমরা একটু জানতে চাই, শেষ অনুষ্ঠান আমরা শেষ করে ফেলেছি, একটু জানতে চাই প্রশান্তিটা কেমন? এটার প্রশান্তিটা অন্যরকম। দেখা যাচ্ছে গরু প্রেগনেন্ট অবস্থায় আছে, যদি আমার এক গরুটা প্রেগনেন্ট, এই 10 থেকে 15 দিনের মধ্যে গরুটা বাচ্চা দেবে। এই বাচ্চা যখন দিবে, এটাতে ভালো লাগাটা বোঝানো যাবে না। এটা ভালো লাগাটা অন্যরকম ভালো লাগা। বাছুর গাভীর পেট থেকে বের হবে, বকনা হোক আর ষাঁড় বাছুর হোক, তাতে কোনো বড় ফ্যাক্ট না। বড় ফ্যাক্ট সে একটা বাছুর দিল আমাকে এখানে, এটাই হলো বড় পাওয়া আমার। লাস্ট কথা বলবো যেটা, সেটা আসলে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, অনেক নবী রাসূল, ম্যাক্সিমাম নবী রাসূল তারা কিন্তু এই গরু ছাগল পেন।
তারা লালন পালন করেছে। তারা গরু ছাগল আসলে এমন নবী কম আছে যারা হাত দিয়ে গরু বা ছাগল নিয়ে তারা খাওয়ায়নি, দুম্বা উট এটার সাথে তাদের সম্পৃক্ততা ছিল। রহমতের একটা বিজনেস এই গরুর সাথে সম্পৃক্ততা থাকা। এই বিশাল সম্ভাবনাময় দেশে আজকে আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা যারা তরুণ আছি, আমরা বেকার আছি, হতাশাগ্রস্ত আছি যারা, তারা আসলে আলামিনের মতো আমরা যদি শুধু একটা গরুর উপর সিদ্ধান্ত নেই, হইতে পারে এক একজন আলামিন ঘরে ঘরে তৈরি হতে পারে। আমরা আবারও কোনো ফার্মে যাব, আবারও কোনো উদ্যোক্তার গল্প বলবো। আসলে গল্পগুলো বলার অর্থ হলো আপনাদের সাহস, আপনাদের শক্তি, আমাদের সাহস, আমাদের শক্তি এই সেক্টরে যেন আসলে আমরা নিবেদিত করতে পারি। তাহলেই আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত আমাদের যে অর্থনৈতিক মুক্তি, এখান থেকে কিন্তু আমরা এই অর্থনৈতিক মুক্তিকে আমরা জয় করতে পারবো। আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, স্বাবলম্বী হব। সবার জন্য শুভকামনা। আলামিনের ডেইরি ফার্মের জন্য শুভকামনা। পাশাপাশি এখানে যারা কর্মচারী আছে তাদের জন্য শুভকামনা। সুস্থ রাখুক আল্লাহ সকল এই পশুগুলো।